তো এবার আপনাদের দেখাবো যে একবার এন্ট্রি তো হয়ে গেল রমেশ দাসের নামে। ওই সাইটে যদি দ্বিতীয়বার মেটেরিয়াল যায় তাহলে কি হবে? তো আমরা আরেকবার সেই পারচেজ রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আছে সেই অপশনে গেলাম। অম্বুজা সিমেন্টের নাম চলে এলো। তারপর প্রোডাক্ট নেমে টাচ করলাম। তো প্রোডাক্ট নেমে এবার আমি প্রথমবারে তো 20 ব্যাগ অম্বুজা গেছিল, নেক্সট বারে আমি 40 ব্যাগ কম্পোসেম নিয়েছি। তো কম্পোসেম সিলেক্ট করে কন্টিনিউ করলাম। বস্তার জায়গায় 40 দিলাম এবং দামের জায়গায় মার্কেটে যা দাম চলছে দিয়ে দিলাম। একইভাবে পারচেজ ডেট সিলেক্ট করতে হবে। ক্যালেন্ডারটা আমরা আবার টাচ করব, ডেটের অপশনটা খুলে যাবে। সেখানে আমি ডেট সিলেক্ট করে ওকে করে দিলে ডেটটা চলে আসবে। এবার রিটেলারের নাম বা ডিলারের নাম, তো এখানে টাচ করার পর ডিলারের একটা বিরাট লিস্ট খুলে যাবে। এখানে কিন্তু অনেক বড় লিস্ট আছে। তো প্রত্যেকবারই আপনারা যে প্রথমবার যে ডিলারের নাম এন্ট্রি করবেন সেইটা উপরের দিকে চলে আসবে, যাতে বারবার আপনাকে খুঁজতে না হয়। যেমন আমি আগেরবার রাজ কনস্ট্রাকশন টাইপ করেছিলাম, এন্ট্রি করেছিলাম, তো ওর নামটা উপরে চলে এসেছে। তো দ্বিতীয়বারে আমার হয়তো রাজ কনস্ট্রাকশনের থেকে যায়নি, আমার একটু অন্য ডিলারের থেকে গেছে, জয়রাম ট্রেডিং। তো জয়রাম সার্চ করতেই কিন্তু আমার ডিলারের নামটা চলে এলো। তো সেটাকে টাচ করে সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম, তো ডিলারের নাম চলে এলো। একইভাবে এবার আমি সাইট ওনারের মোবাইল নাম্বার দিতে হবে। তো আগে রমেশ দাসের যে মোবাইল নাম্বারটা ছিল সেইটা আমি দিচ্ছি। দেখুন, কিছুটা টাইপ করার পর কিন্তু পুরো নাম্বারটা চলে এলো। তো আমি যখনই সিলেক্ট করব, বাকি কিন্তু আমার আর দ্বিতীয়বার ভরতে হলো না। অর্থাৎ কোনো একটা কাস্টমারের নামে একবার যদি আমি এন্ট্রি করে দিই, দ্বিতীয়বার ওই কাস্টমারের ফোন নাম্বার দিলেই ও কিন্তু কাস্টমারের নাম এবং স্কোয়ার ফিট অটোমেটিক নিয়ে নেবে। এবার যেহেতু অটোমেটিক চলে এসছে এবং জায়গাগুলো ফিল আপ হয়ে গেছে, আমি আরেকবার চেক করে নেবো যে প্রত্যেকটা বক্সে যেন কিছু না কিছু এন্ট্রি থাকে। আগের বার যেরকম ছিল এখানেও সেরকম আছে যে কোনো বক্স খালি রাখা যাবে না। তো প্রত্যেকটা বক্স ভর্তি হয়ে গেছে। চেক করে নেওয়ার পর আমি সাবমিট বাটনটা টিপলাম। একইভাবে সেলস রেজিস্ট্রেশন সাকসেসফুল অপশনটা চলে এলো এবং জয়রাম ট্রেডিং এর নামে এন্ট্রি হয়ে গেল 40 ব্যাগ কম্পোসেম সিমেন্ট রমেশ দাসের সাইটের এগেইনস্টে। এবার আমি প্রথম হোম স্ক্রিনে ফিরতে গেলে নিচেই যে হোম বাটনটা আছে এটা প্রেস করলে আমরা চলে আসবো। এবার আমরা দেখে নেবো যে সার্ভিস রেজিস্ট্রেশন কি করে এন্ট্রি করতে হয়। কোনো সাইটে আমাদের ইঞ্জিনিয়াররা যদি সার্ভিস দেয়, সেইটার জন্য আমরা কি করে 100 পয়েন্ট করে পেয়ে থাকি। তো পারচেজ রেজিস্ট্রেশনের পাশে সার্ভিস রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আছে, অর্থাৎ দ্বিতীয় যে প্লাস বাটনটা আছে সেই প্লাস বাটনটা আমরা টাচ করব। টাচ করার পর যে অপশনগুলো আসবে সাইট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে সার্ভিস নেম, কি সার্ভিস দেওয়া হয়েছে, আইএমপি আছে, এনসিএস আছে এবং পিএডি আছে, অর্থাৎ ড্রয়িং আছে। তো এই তিনটের মধ্যে আমার কোনো সাইটে হয়তো আইএমপি দেওয়া হয়েছে, তো আইএমপিটা আমি টাচ করে সিলেক্ট করে নেবো এবং কন্টিনিউ করব। তারপর কাস্টমারের নাম দেবো এবং তার মোবাইল নাম্বার দেবো। এবং সার্ভিস ডেট, অর্থাৎ কোন ডেটে সার্ভিসটা দেওয়া হয়েছে সেইটা আমি এখানে দিয়ে ওকে করে দিয়ে সাবমিট যদি করি, আমার কিন্তু সার্ভিস রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে যাবে, যেটা দেখিয়ে দেবে আমার অ্যাপে। তো হোম অপশানে গিয়ে আমি আবার সেই জায়গায় ফিরে আসতে পারি। এরপরে আমি কি কি এন্ট্রি করেছি যদি যে কোনো সময় দেখতে চাই, তো থার্ড অপশনটায় আমি যাব যে মাই পারচেজ, ছোট যে ব্যাগের সাইনটা আছে সেইটা, এখানটায় খুললে আমি কি কি সিমেন্ট কিনেছি তার একটা লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এরপরে আমার সার্ভিস, মাই সার্ভিস, কি কি আমি সার্ভিস নিয়েছি এটা টাচ করলে আমার সার্ভিস অপশনগুলো চলে আসবে। নেক্সট যে অপশনটা আছে মাই পয়েন্ট স্টেটমেন্ট, এইটাই যদি আমি টাচ করি একদম লাস্ট পয়েন্ট এই বক্সের মধ্যে, যেটার মধ্যে দেখা যাবে যে আমার রিডিমেবল পয়েন্ট কত আছে, অর্থাৎ
এখনই যদি গিফটের অপশন খুলে আমি কত পয়েন্টের গিফট ক্লেম করতে পারবো, আমি 2024-এ কত পয়েন্ট আর্ন করেছি এবং কত পয়েন্ট আমি স্পেন্ড করেছি অর্থাৎ খরচা করেছি এখনো অবধি। তো এই 3টে ক্যাটাগরি কিন্তু এখানে দেখাবে এবং প্রত্যেকটারই আছে আলাদা আলাদা রয়েছে যে আমি কোথায় কিভাবে সেই অপশনগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে, বা কোথায় কিভাবে খরচা করেছি এখানে খুব একটা ডিটেলস নেই এই কন্ট্রাক্টর এগেনস্টে, তো সেগুলো দেখাচ্ছে না, আপনাদের মোবাইলে কিন্তু এটা দেখা যাবে। খুব ভালো একটা অপশন রয়েছে এখানে, কি কেউ যদি, অনেকে আছে যে ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো এই যে নিচে যে অপশনগুলো রয়েছে হোম, রিওয়ার্ড, প্রোফাইল এবং কন্ট্যাক্ট আস, লাস্টে একদম ডান দিকে তলায় যে ফোনের সাইনটা রয়েছে সেইটাই যদি আমরা টাচ করি, সেখানে কিন্তু আপনার টিএসির নাম এখানে দেখিয়ে দেবে এবং কল আস নাও যদি অপশনটা টেপেন, আপনার টিএসির ফোন নাম্বার কিন্তু এখানে চলে আসবে, যেখানে কল করলে কিন্তু ডাইরেক্ট আপনি টিএসসি কে এই অ্যাপ থেকেই কল করতে পারবেন। যাই হোক, এখানে আর কল করছি না। আরও এর মধ্যে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে ওপেন হবে এবং আমিও আপনাদের আস্তে আস্তে ডিটেলসে জানিয়ে দেবো। এছাড়াও লাস্ট যে অপশনটা বলি, আপনারা এখানে প্রোফাইল পিকচার সেট করতে পারেন। উপরে যে গোল অপশনটা আছে এবং তার পাশে যে ক্যামেরার অপশনটা আছে, ক্যামেরার অপশনটা টিপলে আপনার কিন্তু প্রোফাইল সেট করার অপশনটা খুলে যাবে। আপডেট প্রোফাইল ইমেজ করলাম। ছবিটা চলে এলো। এইভাবে আমরা আমাদের প্রোফাইল ইমেজটা সেট করতে পারি।